নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম ইনফরমেশন পয়েন্টে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের বিভিন্ন কেস চলছে। তার মধ্যে অনেকগুলো কেস ইতিমধ্যে শুনানি হয়েছে এবং কিছু কিছু কেস এখনও চলছে। তো বন্ধুরা, কালকে কিন্তু তোমাদের কিছু আপডেট আছে কেসের। তো বন্ধুরা, কালকে আমি ভেবেছিলাম একটি কেস আছে, ঠিক আছে, হরিজেন্টাল রিজার্ভেশন নিয়ে সিভিক হোমগার্ডের কেসটি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপডেট দেখতে পেলাম তোমাদের কিন্তু কালকে আরও কেস আছে। তো কেসগুলো কি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ওকে। তো এর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলে প্রথম হলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের অনেকগুলো কেস আছে, তার মধ্যে একটা কেস ব্যাপারে আমি তোমাদের বলছি। তো বন্ধুরা, চন্দনধারা কিন্তু তোমরা জানো টোটাল 3টা কেস দেখাচ্ছে। তো বন্ধুরা, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে তোমাদের আপডেট, আমি তোমাদের এর আগেও বলেছিলাম, সেটি হচ্ছে সিভিক হোমগার্ডের হরিজেন্টাল রিজার্ভেশন নিয়ে কেস। অর্থাৎ তাদের বক্তব্য যে তাদের কিন্তু একটা সংরক্ষণ দেওয়া হয়, ঠিক আছে। তো সেই সংরক্ষণে তাদের বক্তব্য, তাদের কাট অফটা ইতিমধ্যে বেশি হয়ে গেছে 85-র মধ্যে, এবং তারা বলছে যে যদি আমাদের সংরক্ষণ দেওয়া হয় তাহলে কাট অফটা এত কেন বেশি হলো। তো যাই হোক, এটা নিয়ে কেস। তো বন্ধুরা, আমি তোমাদের এর আগেও বলেছিলাম WPA 73/18/2026। তো এটা এইদিকে আমি ভিউ ক্লিক করব। তো বন্ধুরা, সার্ভার কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে, তবু আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো আবার খুলছি, যেহেতু সার্ভার প্রবলেম, কারণ কিছু করার নেই, অনেক সময় সার্ভার প্রবলেম হয়েই থাকে অফিসিয়াল সাইটে। তো আমি ক্লিক করব, তারপর তোমাদের অফিসিয়াল থেকে দেখাবো, ওকে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটা হচ্ছে প্রথম হচ্ছে WPA 7318। তো এইদিকে আমি ভিউ ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের কিন্তু কি আপডেট আসে আমি তোমাদের দেখাবো, ওকে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এখানে চলে আসছে, দেখো কেস নাম্বার 73/18/2026। এটার কিন্তু নেক্সট হিয়ারিং ডেট 24শে এপ্রিল 2026। তো এর একটা অর্ডার কপিও বের হয়েছে, আমি কিন্তু তোমাদের এর আগে বলেছিলাম অর্ডার কপিটা দেখিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু হরিজেন্টাল রিজার্ভেশন নিয়ে কেস, ঠিক আছে। তো সার্ভার খুব প্রবলেম। তো আর একটা কেস আছে, সেটাও আমি তোমাদের বলছি। তো বন্ধুরা, এই কেসটা কিন্তু বলে রাখি, এই কেসটা কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আছে, ঠিক আছে। তো ব্যাক করব, আর কোনটা কেস সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, আর কোনটা কেস আছে। তো বন্ধুরা, তারপর তোমরা আর একটা কেস দেখতে পারো, MAT 229/2026। তো বন্ধুরা, এটাও কিন্তু চন্দনধারা কেস। এইদিকে আমি ভিউ ডিটেলসে ক্লিক করব। তো বন্ধুরা, এটাও তো সার্ভার প্রবলেম দেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটা হচ্ছে তোমাদের কেস নাম্বার MAT 229/2026। তো বন্ধুরা, এটারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট তোমরা দেখতে পারো 24শে এপ্রিল 2026, অর্থাৎ কালকে। তো এটি কিন্তু অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে আছে। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের এই দুটো কেসের আপডেট দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে কত নম্বর বেঞ্চে, ঠিক আছে, তোমাদের কেসটি উঠতে চলছে এবং কি কি। তো যাই হোক, আমি ব্যাক করব, কস্ট লিস্ট ডাউনলোড করে তোমাদের সরাসরি দেখাবো। ইতিমধ্যে কস্ট লিস্ট প্রকাশিত হয়ে গেছে 24 এপ্রিল 2026। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এখানে কিন্তু কস্ট লিস্ট আছে। তো প্রথমে আমি তোমাদের দেখাবো অনারেবল জাস্টিস, প্রথমে কি আছে। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা দেখো অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তো আমি এদিকে ডেলি ভিউ লিস্টে ক্লিক করব। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের কোর্ট নাম্বার 4-এ, ঠিক আছে, কালকে আছে অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। এটা হচ্ছে MAT 229, ঠিক আছে। তো যাই হোক, এখানে টোটাল কেস আছে 103 নাম্বার, ঠিক আছে। তো এখন আমাদের কেসটি কত আমি তোমাদের সরাসরি দেখাবো এখানে সার্চ করে, কারণ টোটাল যদি আমি ভিডিওটা দেখি তাহলে অনেক বড় হবে। এর জন্য কিন্তু আমি সার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে। 229 MAT 229/2026। হ্যাঁ, কোথায় গেল। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এই কেসটি কিন্তু অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে 95 নম্বরে আছে, ঠিক আছে। এটাও কিন্তু চন্দনধারার কেস, কালকে আছে, ঠিক আছে। তো আর একটা কেস তোমাদের বলেছিলাম, যেটা অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আছে, সেই কেসটি কি। তো বন্ধুরা, সেই কেসের ব্যাপারেও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এর জন্য কিন্তু আমি অনারেবল জাস্টিস অমৃতা সিনহার ডেলি লিস্টে ক্লিক করব। তো এখানে ভিউ ক্লিক করব। তো এখানেও সার্ভার প্রবলেম।
তো বন্ধুরা তোমরা দেখতে পারো চলে আসছে এখানে, কিন্তু এটা কোড নাম্বার 18 হবে, ঠিক আছে। অর্থাৎ অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং প্রসেনজিৎ বিশ্বাসের কোডটা সেটা কিন্তু কোড নাম্বার 4 এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহার সেটা কিন্তু কোড নাম্বার 18। তো বন্ধুরা সেখানে যে তোমাদের কেসটি ছিল সেটা কি, সেটাও কিন্তু চন্দনধারা। তো কেস নাম্বারটা আমি তোমাদের দেখাবো। তো টোটাল কেস কিন্তু 177টি আছে। তো কালকে তোমাদের যে কেসটি কত নম্বর সিরিয়ালে আছে আমি তোমাদের সার্চ করে দেখাবো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের কেসটি কী ছিল আমি কিন্তু সার্চ করব। তো তোমরা জানো তোমাদের কেস নাম্বার ছিল WPA 7318। তো আমি এখানে সার্চ করব নিচের দিকে WPA কত 7318। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানেও কিন্তু কেসটি 81 নম্বর সিরিয়ালে আছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সাথে হচ্ছে চন্দনতারা, ঠিক আছে। তো এটা কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো এটি হচ্ছে হরিজেন্টাল রিজার্ভেশন নিয়ে কেস। তো যাই হোক কালকে কি আপডেট আসে তোমাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা কালকে কিন্তু তোমাদের দুটো কেস আছে, ঠিক আছে, হাইকোর্টে। একটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে আর একটা হচ্ছে ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা আশা করি তোমাদের আপডেটটা আমি জানিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু আমাকে জানাবে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য জয় হিন্দ, জয় ভারত।